জিবরাইল কাঁদছে। আল্লাহ নবী বলে, ভাই তুমি কাঁদো কেন? বলে, আপনার কি হালত? বলে, ভাই ওদেরকে বলো না, ওদেরকে কিছু বলো না। আমি মার খেয়ে তবুও তারা আমার নামই নিচ্ছে। আমি মার খেয়ে তারা আমার নামই নিচ্ছে। আর আমরা কি করি ভাই রে, এক ভাই আর এক ভাইকে সহ্যই করতে পারি না। একটু আঘাত দিয়ে কথা বলি, কত যন্ত্রণা দিয়ে কথা বলি। আর নবী আমার মার খেয়ে তার পায়ের জুতা মুবারক পায়ের সঙ্গে এমন ভাবে লেগে গেছে রক্ত দিয়ে, আর খোলা যাচ্ছে না, এঁটে গেছে। যে মানুষটা তাকে এই কষ্ট দিল, আল্লাহ নবী তাকেও ক্ষমা করে দিলেন। যে মানুষটা তাকে মারলেন। হঠাৎ বলতে লেগেছে, কেমন করে জান বাই করো। ও বাবা, ওই যে পোয়াল আছে না, পোয়াল, এই যে বল পেরে দিয়েছেন, যে গরুকে খাওয়ানো হয়, ধানের পল। বলতে লেগেছে আজরাইল, পলের পালার উপরে অনেক পুরনো পালা, ওর ভিতরে লতা পাতার গাছ লেগে যায় না, অনেক পুরনো পালার উপরে দেখবেন লতা পাতার গাছ লেগে যায়। এই লতা পাতার গাছের গোড়া কেটে যখন টান দেওয়া হয়, ছিঁড়ে ছুটে বের হয়। আজরাইল বলতে লেগেছে, নবী গো, যারা নাকি আহলে বায়াত, যারা নাকি আপনাকে মানবে না, পাঞ্জাতনকে মানবে না, তাদের জানটা এমন ছিঁড়ে বের করা হবে। নবী আমার চিৎকার, আহা, আমার উম্মতকে এত কষ্ট দিবে। ভাই আজরাইল, আমার সমস্ত উম্মতের জান বের করার কষ্ট আমি নবী মুহাম্মাদের জানের উপর দিয়ে তুমি পার করে না। তাই হুঁশ ফিরিয়ে পেয়েছিলেন যখন, কি দোয়া নবীজি করেছিলেন তখন। হুঁশ ফিরিয়ে পেয়েছিলেন যখন, কি দোয়া দয়াল নবী করেছিলেন তখন। প্রকাশ করা বড়ই কঠিন এই দুনিয়ার ভাষায় রে, দুনিয়ার ভাষায়। এসো ফুল ফুটানো বাণী শোনাবো, কে আছো কোথায় রে, কে আছো কোথায়। এসো হাতে মিলিয়ে চলো যাই সবে এক সাথে, হাতে মিলিয়ে চলো যাই সবে এক সাথে। ফুল ফুটানো বাণী রে মুর্শিদ আছে